শুরু করলো আমাদের বাড়িতে। এমনকি যাদের বাড়িতে মানে ধান জমি থাকে, তো অস্ত্র থাকে যাতে আমরা ধান কাটি, সেই অস্ত্র পুজোটা আজ দশমীর দিন করা হয়। সেই অস্ত্র পুজো আজকে হচ্ছে এবং সমস্ত জোগাড় জাতি করে দেওয়া হয়েছে, ফল ফুল দিয়ে সমস্ত করা হয়েছে। পুরোহিত মশাই যে আজকে এবারে করছে অস্ত্র পুজোটা, সে ছোট হলেও কিন্তু আমি বলবো তার পুজো করার আচার বিচার এবং যে নিয়মগুলো সে সব কিছুই সে জানে। তাকে দেখে এবারে আমার সত্যিই খুব ভালো লাগলো যে সে এবার পুজো করতে এসছে তার দাদুর সঙ্গে সম্পর্কে, যিনি বড় পুরোহিত দাদু হয়, কিন্তু সে এই বয়সে ক্লাস 8-এ পড়ে, কিন্তু তার যে নিয়ম কানুন সে এত সুন্দরভাবেই করছিল। আমার খুবই ভালো লাগলো এবং আমি ওকে বললামও যে আপনি আবার আসবেন, প্রতিবার আসবেন, তাতে আমাদেরও ভালো লাগবে। আপনার এই পুজো যেভাবে আপনি করেন, আরতি টারতি সমস্ত কিছু খুব ভালো জিনিস এগুলো। তো আমিও সবাইকেই বলি, ছোট থেকেই মানুষের উচিত বড়দের কাছ থেকে সবসময় জিনিসগুলো শেখা, ভালো জিনিসগুলো শিখে নেওয়া এবং নিজেদের মধ্যে সেই এটা করা। তো দেখতে থাকুন পুজো কিভাবে হচ্ছে না হচ্ছে, এরপর আপনাদের দেখাবো দশমীর বাকি অনুষ্ঠানগুলো যা যা হবে। দক্ষিণেরটা নিয়ে নাও। ভালো থাকবে।
যেমন কি দেখলেন দশমীর পুজো শেষ হয়ে গেল, আরতি হয়ে গেল। এবার এখানে যে আমাদের কুমারী পুজো হয় এদেরকে পাশে বসিয়ে রেখে মা দুর্গার দশমী পুজো আপনাদের আমি দেখালাম। এবং এখানে হয়েছে এবং ওনার এই কুমারীদের প্রত্যেকটি বাড়ি থেকে আমাদের যারা বংশধররা আছে তাদের প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে কুমারী আসে। আমাদেরটা এই দ্বিতীয় কুমারীটা আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং এখন সমস্ত ফল এবং প্রসাদ যা আছে সব কিছু একটা এর মধ্যে সবার থেকে একটু একটু করে নিয়ে মা করে মেখে টেকে ঠাকুরকে এই কুমারীদেরকে পুরোহিত মশাই এগুলো খাইয়ে দেবেন এবং নিজের হাতে ওনাদেরকে করবেন। তো এইটা একটা খুবই ভালো জিনিস আমার মনে হয় এবং খুব সুন্দর লাগে এই কুমারীদেরকে যখন মা দুর্গার রূপে এখানে পুজো করা হয়। এবং আমাদের এটা প্রতি বছরই হয়ে আসছে বাড়ির একটা নিয়ম। এবং আমার মনে হয় অনেক অনেক মণ্ডপে এবং বাড়িতে ওই একই জিনিস হয়, যেটা আপনারা হয়তো দেখে থাকবেন। তো দেখতে থাকুন কীভাবে পুজো টুজো হচ্ছে এবং সব কিছু থেকে নৈবেদ্য বা ফলগুলো যেগুলো আছে, দই মিষ্টি সব কিছু মেখে একবারে ঠাকুরকে এই কুমারীদেরকে খাওয়ানো হবে। বলে দেবেন কতটা খাবে, বলে দেবেন। হ্যাঁ খাবো না, নিশ্চয়ই দেবো। কারণ দেবো বাবা একটা দাঁড়া, খাবি না, খাইয়ে দেবো। ওই সন্দেশটা দিয়ে দেবেন। আরো দিচ্ছি বাবু, ওটা খেয়ে নেবে। খাবি না খাইয়ে দেবো একটু। বাবা কয়, হ্যাঁ বাবা কয় দিকে আনা নেই বাঁকা আপনাদের কষ্ট হচ্ছে। কুমারীদেরকে খাইয়ে দেওয়া হচ্ছে এবং ওদেরকে হাওয়া করে একটু করাও হচ্ছে যাতে ওরা সবাই আরামে খেতে পারে। এবং এটা একটা পরম্পরা, সব কিছুই দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি কুমারী খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া সব কিছু করছে। এবং এখানে আপনারা চাইলেও নিজেদের কুমারীকে খাওয়াতেও পারেন নিজেদের হাতে, কেন কি কুমারী মানেই হচ্ছে মা দুর্গার রূপে। দশমীর বরণ শুরু হলো, দেখতেই দেখাবো আপনাদের। এবং দেখছেন 7 পাক ঘোরা হচ্ছে এখন মা দুর্গাকে এবং সবাই শতবারা এই মা দুর্গাকে ঘুরছে। এর মধ্যে সব আত্মীয় স্বজন যারা আছে এবং তার মধ্যে আমার স্ত্রীও এবার প্রথম বছর এবং মাইমা সবাই এখানে 7 পাক ঘুরছে। তো তারপর বরণ আসন শুরু হবে, এটা একটা নিয়ম। দেখতে থাকুন, আপনাদের দেখাবো কিভাবে বরণ হয় এবং আমাদের বাড়ির ঠাকুরের এবং তাছাড়া সব কিছু আচার বিচার মেনে কিভাবে সব কিছু পালন করা হয়। বরণের পালা শুরু হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। বড় পক্ষ প্রথমে বসন্ত নাগ মানে বসন্ত মামার বউ বরণ করছে এবং বরণ করার প্রত্যেকটি নিয়মকানুন আচার বিচার সব কিছু মেনেই এখানে বরণ হয়। এবং যেহেতু আগে শুনেছি নাকি বলি হতো, এখন বলি হয় না। আগে বহুকাল আগে মানে প্রায় 150 বছর আগে হয়তো বলি হতো, মায়ের মুখে আমার শোনা আছে এখানে একটা বলি হতো, কিন্তু এখন সে বলি আর হয় না। এখানে একদম সাধারণভাবেই মা দুর্গার পুজো হয় এবং এখানে নিয়ম কানুন মেনে এবং দশমীর দিন করা হয়। এই পুজোটি প্রায় কিছু না হলেও 275 বছর
এই 76 বছরে পা দিল। এত পুরনো এই পুজো আপনাদের বলবো, সেই জন্য আপনারা সবাই আসুন, দেখুন কেমন লাগে আপনাদের। অবশ্যই ভালো লাগবে আপনাদের এই পুজো দেখতে, এবং নিয়ম কানুন সব কিছু সুন্দরভাবে পালন করা হয়। তো চলুন দেখতে থাকি আর কি কি হয়, আর কে কে বরণ করে। এরপর আমার মাইমা বরণ করবে, তারপর আর এক দিদা বরণ করবে।
এবারে বরণের পালা, এবার সিঁদুর খেলা হবে, তারপরেই আমাদের বিসর্জন জন্যে শুরু হয়ে গেল। এই যে সিঁদুর খেলা হয়ে গেল, এবার আমরা চললাম বিসর্জনের জন্যে। দেখতেই পাচ্ছেন ঠাকুরকে নিয়েছে এবার ইয়েতে করে, মোটর গাড়িতে করে তোলা হয়েছে, এবং এখান থেকে আমাদের এই যে বাড়িটা আর এই শিব মন্দির আপনাদের আগেই দেখিয়েছিলাম, এইখান দিয়ে আমাদের ঠাকুরকে নিয়ে যাওয়া হয়। এবং প্রতি বছর এইভাবেই ঠাকুর বিসর্জন হয়ে যায় 1টার মধ্যে। তো এই আমাদের মায়ের এবারে মতন দুর্গা পুজো শেষ হলো, এবং আবার এসো মা এই জানিয়ে আমরা মাকে বিসর্জন করতে চললাম সবাই মিলে। সবাই ভালো থাকুন, আমার সঙ্গে থাকুন, এবং ভিডিও নানা রকম দেখতে হলে আমার সঙ্গে আমার চ্যানেলটাকে ফলো করতে থাকবেন। শুভ বিজয়া। সবাইকে জানাই শারদীয়া শুভেচ্ছা এবং প্রীতি ও ভালোবাসা, এবং ছোটদেরকে ভালোবাসা রইল আর বড়দের প্রণাম। এই নিয়ে আমরা এই ভিডিওটা শেষ করলাম। আর মা দুর্গার বিসর্জন আপনাদের অবশ্যই আমি দেখাবো ওই শর্টস ভিডিওগুলোতে, এবং আমাকে ফলো করতে থাকুন আমার চ্যানেলটা। এবং হ্যাঁ, তো এই বছর আপনাদের খুব ভালো কাটুক, পরের বছরও খুব সুন্দরভাবে কাটুক, যাতে আমরা এইভাবে থাকতে থাকি।